মৌন গভীর বিভাতে উৎকণ্ঠিত একলা, আমাকে নিয়ে যাবে অন্তিমকালের ভেলা। উৎকণ্ঠিতই সঙ্গীন শঙ্কিত আধারে, কোমল হয়ে শয্যায় পরিপরা ত্যাগ করে। আমি খোলাসা দর্শাই, নিধন হলে তামাম নিষ্ফল। অবিনাশীর তরে যাহা করিব তাহাই হবে আসল। নিশ্চিহ্ন হয়ে যাব না থাকিলে মহৎ অবদান, বসুধায় সবানক বুলন্দ সবানক সম্মান। আমি নিথুই শার্দুল হব দুর্লভ জিনিব, মর্মে নিয়ে দামালাস ছুটব দেশ দেশান্তর। হুড়মুড়িয়ে চলবো আমি দেশের হব অলঙ্কার। মর্ম বলে তামাম বটে, আমি তো শার্দুল জ্ঞানী। এমনই ভেবে কখন সুপ্তি গেছি তাও না জানি। এ স্পৃহাকে বিভাতে চারু বলেছি প্রভাতে কই বোকা, কারণ নিথুই ভেবে যাই কর্মের নাই দেখা। বৃথা বিনাশের শঙ্কা করি নামাজ পড়ি নাকো, হায় রে অদৃষ্ট তুই অনিষ্ট, তোর কল্যাণ হবে নাকো। আমি অজু করতে বের হয়েছিলাম, মসজিদ থেকে এই মাইকের আওয়াজগুলো শোনা যায় না। তৃতীয় বক্তা তিনি একটি কথা বলেছেন, ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে এরকম দাপটশালী হতে হবে যে আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই, আপনাকে মসজিদে আসতে হবে। 200 ঘর মুসল্লি, ফজরে আসে 5 জন মাত্র। কিন্তু আসলে সাহাবা ইকরামের যুগে যারা মসজিদে সালাত আদায় করতে আসতেন না, তাদেরকে মুসলমানই বলা হতো না। আপনারা জানেন? সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা কথা বলি। এখানে এমন কোন ব্যক্তি আছে যিনি বলেন যে আমার মৃত্যু হবে না? এরকম কেউ আছেন নাকি? আমাদের দ্বারাই পাপ কাজ হয় না? একটা ছোট্ট কথা বলবো। ইব্রাহিম ইবনে আদহামের নিকটে একজন ব্যক্তি এসেছিলেন, এসে বলেছেন যে আমার পাপ হয়ে যায়। কি হয় বলেন তো দেখি? পাপ হয়। অথবা আপনি যদি বলেন যে আমি সলাত আদায় করতে পারি না, কেমনে আমি সলাত আদায় করব? আমি কি এটার কৌশল বলে দিব? আমি বলি। ইব্রাহিম ইবনে আদহাম তিনি বললেন, তোমার যখন পাপ হয়ে যাবে, এখন বলতেছি আপনি যখন সলাত আদায় করতে পারবেন না, তার মানে আপনি পাপের মধ্যে নিমজ্জিত আছেন, তখন আপনি আল্লাহর দেয়া খানা খাবেন না। কি খাবেন না বলেন তো দেখি? আল্লাহর দেয়া খানা খাবেন না। তো ওই ব্যক্তি বলল যে আমি কেমনে খানা না খেয়ে থাকতে পারি? খানা না খেয়ে কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। তখন ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলতেছেন যে তুমি যদি আল্লাহর দেয়া খাদ্য না খেয়ে, খাবার না খেয়ে তুমি বাঁচতে না পারো, তাহলে তুমি পাপ করে কেমনে থাকো? নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে আপনি আল্লাহর দেয়া খাদ্য খাচ্ছেন। আপনি কি মনে করতেছেন বাজার থেকে চাল কিনে এনেছেন? আপনি কি মনে করতেছেন যে আপনি ধান উৎপন্ন করেছেন, সেই ধানটিকে আপনি রাইস মিলে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে চাল নিয়ে এসেছেন, এই চালটা আপনি খাচ্ছেন, এরকমটা মনে করতেছেন নাকি? এরকমটা মনে হয়? ধান উৎপন্ন করে কে দিয়েছেন? জোরে কথা বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ধান উৎপন্ন করে সেখান থেকে আমরা খাবার খাই। আপনাকে ছোট্ট একটা কথা বলি, এ পৃথিবীতে এ পর্যন্ত অ্যাটমস অর্থাৎ পরমাণু পাওয়া যায় 118টি। সর্বশেষ আবিষ্কৃত পরমাণু যেটা ওগানেসন, নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওগানেসন, এই নিষ্ক্রিয় গ্যাস। প্রত্যেকটা বস্তু এই পরমাণুগুলো দ্বারা গঠিত। আমরা কোনো খাদ্য তৈরি করতে পারতাম না, এই ডায়েরিটি তৈরি হতো না, এই পোস্টারটি তৈরি হতো না, যদি না এই পরমাণুগুলো মহান রব সৃষ্টি করতেন। তার মানে মহান রব এই পরমাণুগুলো সৃষ্টি করে দিয়েছেন, ফলে আমরা ধান পেয়ে থাকি। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি কি মনে করেন যে পানি আপনি সেচ দেন, মোটর থেকে উঠান, পানি আপনার? কার? মহান রবের। তাহলে আপনি মহান রবের দেয়া খাদ্য খেয়ে আপনি সালাত আদায় না করে কেমনে থাকেন? তিনি বলতেছেন না আমি এটা তো পারবো না। তখন আবার বললেন যখন তোমার পাপ হয়ে যায়, আমি বলতেছি আপনাদের যখন সালাতটা না হবে, তখন আপনি এই পৃথিবীতে আল্লাহর দেয়া, আল্লাহর জন্য আপনি সালাত আদায় করলেন না, আল্লাহর দেয়া জায়গায় আপনি থাকবেন না। তখন ওই ব্যক্তি আবার বলতেছে এটা কিভাবে সম্ভব? আপনি বলেন তো, আল্লাহর জন্য আপনি সালাত আদায় করেননি, আল্লাহর দেয়া জায়গায় আপনি আছেন কিনা বলেন তো? আছেন তো? আচ্ছা, আপনি কি মনে করতেছেন যে 1 লক্ষ টাকা শতক জমি কিনেছেন, জমিটা আপনার? জমি কি আপনার? আপনাদের জমি?
এই ভূপৃষ্ঠের জন্য আমাদের যে জমিটুকু রয়েছে, এই জমিটুকুকে নির্দিষ্ট সময়ের জন্য মহান রব আমাদেরকে মালিক বানিয়েছেন। কি বানিয়েছেন বলেন তো? আপনার মতো অনেক লোক আছে যিনি কোটিপতি ছিলেন, যার 100 বিঘা সম্পত্তি ছিল, কিন্তু এই সারিয়াকান্দির নদীতে তার সম্পদ রয়েছে। মহান রব তার এই সম্পদ কেড়ে নিয়ে তাকে পরীক্ষা করতেছেন। আপনাকেও করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার মানে এই জায়গা কে দিয়েছেন? এই জায়গা দিয়েছেন মহান রব। কে দিয়েছেন জায়গা? মহান রব এই জায়গা দিয়েছেন। অতএব আপনি এই জায়গায় যদি না থাকতে পারেন, তাহলে আপনি সালাত আদায় না করেন, কোনো সমস্যা নাই। কথা কি আমার বুঝতেছেন? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? তার মানে আপনি যদি আল্লাহর দেয়া রিজিক খান, তাহলে আল্লাহর সালাত আদায় করবেন। আপনি যদি আল্লাহর দেয়া জায়গায় থাকেন, তাহলে আপনি আল্লাহর জন্য সালাত আদায় করবেন। এরপর ইব্রাহিম ইবনে আদহাম তাকে বললেন, তুমি আল্লাহকে দেখিয়ে পাপ করবে না। আল্লাহকে দেখিয়ে কি করবে না? কারোর পক্ষে সম্ভব নাকি? আচ্ছা, আপনি মনে করেন জেনা করতেছেন, সব থেকে ভালো সুরক্ষিত যেটা হোস্টেল রয়েছে, হোটেল বগুড়া শহরে অথবা ঢাকায় গিয়েছেন, এরকম হোটেলে আপনি সবার চোখকে ফাঁকি দিতে পারেন, মহান রবের চোখকে কি আপনি ফাঁকি দিতে পারবেন? এমন কোন জায়গা আছে? আপনি শ্বশুর বাড়িতে গিয়েছেন, নতুন জামাই, আপনি গিয়ে সেখানে সালাত আদায় করতেছেন, শ্বশুরকে দেখালেন, শাশুড়িকে দেখালেন, কিন্তু আপনার যে অবস্থা, আপনি সেখানে দেখিয়ে সালাত আদায় করলেন, কিন্তু বাড়ি আসলে আপনি সালাত আদায় করলেন না। আপনি কম্বলের নিচে ঘুমিয়ে থাকেন ফজরের সময়, মহান রব কি আপনাকে দেখতেছেন না? দেখতেছেন। তার মানে আল্লাহকে দেখিয়ে আপনি কেমনে নামাজ না পড়ে থাকেন? সম্মানিত উপস্থিতি, আমাদের কি মৃত্যু হবে? হবে কি মৃত্যু? কার কার সন্দেহ আছে হাত উঠিয়ে দেখান। মৃত্যু হবে সকলের, তাই না? আমাদের সকলের মৃত্যু হবে। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি যে পাপ করো, আজকে আমরা পাপ করতেছি। আমি বলতেছি, আপনি যে সালাত মিস করতেছেন, সালাতে যাচ্ছেন না, ফজরের সময় আপনি ঘুমিয়ে আছেন, আপনার এই সময় মৃত্যু হতে পারে কিনা বলেন তো দেখি? মৃত্যু হতে পারে। ইব্রাহিম ইবনে আদহাম তাকে বললেন, তুমি তাহলে মালাকুল মউতের কাছে তোমার সময়টা একটু বাড়িয়ে নিও। সময়টা একটু কি করো? কারণ আপনি আজকে মনে করতেছেন আমি এখন সালাত আদায় করব না, মালাকুল মউত হয়তোবা আমার জান কবজ করতে আসবে না, আমি আরো কিছুদিন বেঁচে থাকবো। আপনি কি এটার গ্যারান্টি দিতে পারবেন? যদি গ্যারান্টি দিতে না পারেন, তাহলে আপনি মসজিদে যাচ্ছেন না কেন? তারপরে বললেন, তুমি যদি পাপ করোই, তুমি যদি সালাত আদায় না করো, আমার কথা বোঝেন, তাহলে তুমি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতে যাইও। তখন ওই ব্যক্তি উত্তর দিচ্ছেন, আমার কি সেই ক্ষমতা আছে, সক্ষমতা আছে যে আমি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতে যাব? আমাদের কারোর মধ্যে সেই সক্ষমতা আছে কিনা একটু বলেন তো? আছে? আমাদের কারোর মধ্যেই সেই সক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই 5টি প্রশ্ন যদি আমরা সামনে রাখতে পারি, যে আল্লাহর দেয়া রিজিক খাই, আল্লাহর দেয়া জায়গায় থাকি, আল্লাহ আমাকে দেখতেছেন, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমার কাছে আসতে পারে, আমি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবো না যতক্ষণ না মহান রব আমাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন। এই 5টা জিনিস যদি আমরা সব সময় মনে রাখি, তাহলে সালাত মিস হওয়ার কি কথা বলেন তো দেখি? আমরা এমন ভাবে চলি, এমন ভাবে ঘুরি, যেন মনে হয় যে আমরা আর এখনো পৃথিবীতে এই মুহূর্তে মরবো না, আরো কিছুদিন বেঁচে থাকবো, এরকম মনে হয়, তাই কিনা বলেন তো দেখি? মৌন গভীর বিভাতে উৎকণ্ঠিত একলা, আমাকে নিয়ে যাবে অন্তিম কালের ভেলা। উৎকণ্ঠিতই সঙ্গীন শঙ্কিত আধারে, কোমল হয়ে শয্যায় পরিপরা ত্যাগ করে। আমি খোলাসা দর্শাই, নিধন হলে তামাম নিষ্ফল। অবিনাশীর তরে যাহা করিব তাহাই হবে আসল। নিশ্চিহ্ন হয়ে যাব না থাকিলে মহৎ অবদান। বসুধায় সবানক বুলন্দ সবানক সম্মান। আমি নিথুই শার্দুল হব দুর্লভ জিনিব। মর্মে নিয়ে দামালাস ছুটব দেশে দেশান্তর। হুড়মুড়িয়ে চলবো আমি দেশের হব অলঙ্কার। মর্ম বলে তামাম বটে, আমি তো শার্দুল জ্ঞানী। এমনই ভেবে কখন সুপ্তে গেছি তাও না জানি। এ স্পৃহাকে বিভাতে চারু বলেছি প্রভাতে কই বোকা। কারণ নিথুই ভেবে যাই কর্মের নাই দেখা।
বৃথা বিনাশের শঙ্কা করি নামাজ পড়ি নাকো, হায় রে অদৃষ্ট তুই অনিষ্ট তোর কল্যাণ হবে নাকো। এই কবিতা জীবনে মনে হয় কেউ শুনেননি, কারণ এই কবিতাটি লিখেছে আমার একজন ছাত্র আব্দুল্লাহ সুমন, গঙ্গাচড়ার কৃতি সন্তান। কবিতার সারমর্ম যা বোঝায়, আপনি যখন এখন চিন্তা করেন একটা ছেলে পড়তেছে, এমন সময় পড়তেছে আর চিন্তা করতেছে যে পড়াশোনা করে কি হবে, বুকটা বইয়ের মধ্যে নিয়ে বলতেছে যে আমাকে তো অন্তিমকালের ভেলা নিয়েই যাবে। আমাকে কি নিয়ে যাবে? অন্তিমকালের ভেলা। অন্তিমকালের ভেলা কাকে বোঝানো হয়েছে বলেন তো? খাটলি, খাটিয়াকে বোঝানো হয়েছে। এটা তো আমাকে নিয়ে যাবে। তাহলে আমি যদি পৃথিবীতে কিছু রেখে যেতে পারি, অবিস্মরণীয় কিছু রেখে যেতে পারি, তাহলে মানুষ আমাকে মনে রাখবে। ম্যান লিভস ইন ডিডস বাট নট ইন ইয়ার্স। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। সম্মানিত উপস্থিতি, তিনি তাই এটা চিন্তা করতেছেন কবি। এমনই চিন্তা করতে করতে তিনি চিন্তা করতেছেন যে আমি আসলে নিথুই শার্দুল হব, দুর্লভ জিনিব, আমি যা লাভ করা যায় না আমি তাও লাভ করব। মর্মে নিয়ে দামাল আস ছুটব দেশ দেশান্তর, খুব বড় আশা নিয়ে আমি দেশের এই প্রান্ত থেকেও প্রান্ত ছুটব, অনেক বড় কিছু হব। এমনই ভেবে, এমন ভাবনা আসে না আমাদের মাঝে? আসে না? আপনি এখন মাহফিল শুনতেছেন, আপনার কাছে মরণের কথা স্মরণ হবে, মনে হবে আমি সালাত আদায় করব, সব কিছু করব। তিনিও তাই করতেছেন, তার মানে পরকালের জন্য কাজ করতে হবে। সকালবেলা যখন উঠলেন বলতেছেন যে এই স্পৃহাকে বিভাতে চারু বলেছি, প্রভাতে কই বোকা, রাতে এটাকে চালাক বলেছি, সকালবেলা এটাকে বলেই বোকা। কারণ কি? নিথুই ভেবে যাই কর্মের নাই দেখা। কারণ আমরা শুধু প্রতিদিন ভেবে যাই। ছাত্ররা আছে, আমি তো নিজেও একজন স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। অতএব আমি এই বিষয়গুলো জানি। যখন আমরা স্টুডেন্ট হই তখন চিন্তা করি আমি পড়াশোনা করতেছি না, আমার অনেক পড়ার মধ্যে ঘাটতি রয়েছে, পড়া হচ্ছে না, সামনে শুক্রবার নামাজ পড়বো, শুক্রবার থেকে পড়াশোনাটা শুরু করব। এরকম করি কিনা বলেন তো দেখি? আবার কেউ সালাত আদায় করবে, চিন্তা করতেছে যে এখন আর সালাতটা হচ্ছে না, তাহলে আমি শুক্রবারের নামাজটা পড়বো, শুক্রবারের সালাতটা পড়বো, এরপরে আমি সালাতটা কন্টিনিউ করব। এরকম করে এক শুক্রবার যায়, পরের শুক্রবার যায়, এরকম করে চলে যায়। সামনে রমাদান আসে, চিন্তা করে রমাদান এসেছে, আমি এখন রমাদানে তাহলে সালাতটা শুরু করব। এই রমাদানে যখন সালাত শুরু করব, সালাত শুরু করে আমি আর সারা বছর সালাত ছেড়ে দিব না, কিন্তু রমাদান শেষ হয়ে যায়, যখন ঈদের সালাত শেষ করে তারপর আর সালাত তার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বোঝাতে চাই, সালাত কে কে মিস করব আজকে ফজর থেকে? একটু হাত উঠিয়ে দেখান তো আমাকে, কে কে সালাত মিস করব? হাত উঠান একটু। কবি বলতেছেন যে এই স্পৃহাকে বিভাতে চারু বলেছি, প্রভাতে কই বোকা, কারণ নিথুই ভেবে যাই কর্মের নাই দেখা, বৃথা বিনাশের শঙ্কা করি নামাজ পড়ি নাকো, হায় রে অদৃষ্ট তুই অনিষ্ট তোর কল্যাণ হবে নাকো। কারণ শুধু বিনাশের শঙ্কা করি, মৃত্যু হবে এটা চিন্তা করতেছি, পরকাল আছে এটা আমরা চিন্তা করতেছি, কিন্তু নামাজ পড়তেছি না। নামাজ পড়তেছি যদি নামাজ, আর একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই এখানে, জুমার নামাজ ফরজ, ফজরের নামাজের মতো না একটু বেশি ফরজ? না জুমার নামাজ পড়লে হবে, ফজরের নামাজ নয়? এরকম কার কার মনে হয়? হাত উঠান তো। আছেন এরকম কেউ? তার মানে আপনি যে জুমার সালাতে সালাত আদায় করতে যান, আপনাকে 5 ওয়াক্ত সালাত সেভাবেই পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি কথা পেলাম আপনারা ইনশাআল্লাহ তাআলা সালাত আদায় করবেন আগামী কাল থেকেই, ফজর থেকে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। ফায়দা কি বলেন তো? ফায়দা কি? ফায়দাটা বলি। আপনারা যে নিয়ত করলেন, ভালো কাজের কেউ যদি নিয়ত করে, ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 37 নম্বর হাদিসে এসেছে, ভালো কাজের কেউ যদি নিয়ত করে তাহলে তার জন্য কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, তার জন্য পূর্ণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ যদি তা করতে পারে, ভালো কাজের নিয়ত করেছে এবং করেছে, তাহলে তার জন্য সওয়াব রয়েছে 10 গুণ থেকে 700 গুণ, কোন কোন ক্ষেত্রে মহান রব আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে সুবহানাল্লাহ বললাম এর তাৎপর্য জানেন? সুবহানাল্লাহ বলার তাৎপর্য হচ্ছে আসমান এবং জমিনের ফাঁকা স্থানটা সবে পরিপূর্ণ হয়। আরেকবার সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে 40 কিতাবের ইমাম নববী রাহিমাহুল্লাহর 23 নম্বর হাদিস রেফারেন্স। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বক্তব্য দেব আজকে কিসের উপর বলেন তো দেখি? নেশা জাতীয় দ্রব্যের উপর বক্তব্য হবে। শুধু তাই নয়,
আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আমি সায়েন্স পড়েছি অনেক দিন, সায়েন্সে পড়েছি, প্র্যাকটিক্যাল করতে হয়। কেউ উঠবেন না বক্তব্যের শেষ পর্যন্ত। যদি কোনো জায়গায় কোরআন হাদিস বিরোধী কোনো কথা হয় তখন দাঁড়িয়ে বলবেন যে আপনার এই কথাটা কোরআন হাদিস বিরোধী হচ্ছে, তখন বলবেন শুধু, কিন্তু উঠিয়ে চলে যাবেন না। খুব যদি পেশাবের বেগ পায় তখন বলবেন যে আমার একটু যাওয়া দরকার, উনি যাবেন, সঙ্গে আর কাউকে নিয়ে যাবেন না। প্র্যাকটিক্যাল হবে শেষে। আমি গুল নিয়ে এসেছি, জর্দার প্যাকেট নিয়ে এসেছি এবং সিগারেটের প্যাকেটও নিয়ে এসেছি, ইনশাল্লাহ এ সম্পর্কে আবার প্র্যাকটিক্যাল হবে শেষে। কথা ঠিক আছে তো? প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কথা নাই। সম্মানিত উপস্থিতি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটি আবু দাউদে রয়েছে 3676 নম্বরে, উক্ত হাদিসটি নাসাইতে রয়েছে 5673 নম্বরে, উক্ত হাদিসটি তিরমিজিতে রয়েছে 1861 নম্বরে, উক্ত হাদিসটি মিশকাতে রয়েছে 3638 নম্বরে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে খমর এবং প্রত্যেকটা খমরই হচ্ছে হারাম। ওয়ামান শারিবাল খামরা ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, যে ব্যক্তি সব সময় নেশা জাতীয় দ্রব্য পান করে সে হচ্ছে নেশাকারী। সে কি বলেন তো দেখি? নেশাকারী। বলি না নেশাকারী, নেশা করে শুধু সব সময়। ওই ব্যক্তি কিয়ামতের দিনে, আখিরাতের দিনে সুপেয় পানি পান করতে পারবে না। সুপেয় পানি কি করতে পারবে না বলেন তো দেখি? পান করতে পারবে না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, ওই ব্যক্তির জন্য মহান রবের প্রতিশ্রুতি রয়েছে। মহান রব ওই ব্যক্তিকে কি করবেন? সহিহুল মুসলিমের 2 খণ্ডের 167 পৃষ্ঠার হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান মান শারিবাল মুসকিরা আইয়াসকিয়াহুল্লাহু মিন তিনাতিল খাবাল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? ক্বালা আরাকু আহলিন নার আও উসারতু আহলিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই হাদিসের মধ্যে যে নিশ্চয় মহান রবের অঙ্গীকার রয়েছেন। কার অঙ্গীকার রয়েছে বলেন তো দেখি? কার অঙ্গীকার রয়েছে? কার ওয়াদা রয়েছে? আল্লাহর অঙ্গীকার রয়েছে। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, মহান রব ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল পান করাবেন কিয়ামতের দিন। কি পান করাবেন বলেন তো দেখি? কি পান করাবেন? তিনাতুল খাবাল। কি পান করাবেন? তিনাতুল খাবাল পান করাবেন। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, তিনাতুল খাবাল কি আপনারা কি জানেন? তিনাতুল খাবাল কি, এটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম যে তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাকু আহলিন নার আও উসারতু আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে উত্তাপে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থ। কার শরীর থেকে বলেন তো দেখি? জাহান্নামীদের শরীর থেকে। জাহান্নামীদের শরীর কত বড় হবে আপনারা জানেন? জাহান্নামীদের শরীরের যে চামড়া রয়েছে, এই চামড়াটা হবে 42 গজ পুরু। কয় গজ পুরু বলেন তো দেখি? 42 গজ পুরু। এবং তার যে মারির দাঁত রয়েছে, এই মারির দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। কার সমপরিমাণ বলেন তো দেখি? উহুদ পাহাড়ের সমপরিমাণ। উহুদ পাহাড় কি এতটুকু? আপনার এই রামনগর গ্রামের মতো? উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 7.5 কিলোমিটার এবং উচ্চতা হচ্ছে 1.07 কিলোমিটার, অর্থাৎ উচ্চতায় হচ্ছে 1 কিলোমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 7.5 কিলোমিটার। এটা হচ্ছে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় যদি মারির দাঁত হয় তাহলে 32টা দাঁত যে মুখে লাগানো হবে, সেই মুখটা কত বড় বলেন তো দেখি? একটু চিন্তা করতে পারছেন কি আপনারা? এবং জাহান্নামীদের বসার যে স্থান, এই বসার স্থানটা হবে মক্কা এবং মদিনার যে দূরত্ব, সেই পথের দূরত্বের সমান। মক্কা এবং মদিনার পথের দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার। কয়শো কিলোমিটার? 400 কিলোমিটার। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বোঝেন এখানে কথাগুলো, খুব ভালো করে বোঝেন। জাহান্নামীদের শরীর যদি এত বড় হয়, তাহলে রক্তপুঞ্জ মিশ্রিত যে উত্তপ্ত গরম তরল পদার্থ রয়েছে, এগুলো কি পাওয়া সম্ভব? কি সম্ভব নয় আপনারা বলেন তো?
অনেক পরিমাণে পাওয়া যাবে, সেগুলো খাওয়ানো হবে। কাকে বলেন তো দেখি? নেশাদার দ্রব্য পান করে যে ব্যক্তি, তাকে খাওয়ানো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজার 3375 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আপনি যদি নেশাদার দ্রব্য পান করেন, এখন আপনি চিন্তা করতেছেন আমি মদ, হুইস্কি, ফেন্সিডিল এগুলো তো গ্রহণ করি না, আমি তো খাই বিড়ি, আমি তো খাই আলাপাতা, আমি তো খাই জর্দা, আমি তো খাই গুল, কিন্তু এগুলো নেশাদার দ্রব্য কিনা আজকে আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ করব। অনেকে অনেক কথা বলে, অনেকে বলে যে পাঙ্গাস মাসের মতো, অনেকে আবার বলে অমুকের মতো। আমি ওই হুজুরকেই বলতাম যে হুজুর আপনি যে এই কথা বললেন যে এটা হারাম নয় বা এতে কিছু হয় না, শুকুর আসে না, যদি আপনি জীবনে না খেয়ে থাকেন, একটা লোক যেভাবে গুল নিচ্ছে আপনি একটু নেন তো দেখি আপনার শুকুর আসে কিনা। কথা মনে হয় বোঝেন না আমার? বুঝতেছেন কি? আপনারা যারা এখানে খাচ্ছেন জর্দা, গুল, সিগারেট, আমি চলে যাইয়েন না। যদি মনে হয় কালকে থেকে খাবেন, আপনার কাছে দলিল স্ট্রং থাকে, আপনি খাবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার যে বোঝানোর দায়িত্ব আজকে আমি এসেছি, আমি সেটা যাতে পুঙ্খানুপুঙ্খ বোঝাতে পারি। আপনি যেন কালকে গিয়ে বলতে পারেন হুজুর যে আমাদের বুঝিয়েছে, প্র্যাকটিক্যালি আমরা এটা বুঝেছি। কথা কি বুঝতে পারছেন? তাই আপনি উঠবেন না, কালকে থেকে খাবেন, সেটা তো আপনার বিষয়, কিন্তু আমি আমার বুঝটা আপনাকে বোঝাবো। আর আপনি যদি আমার বুঝটা পান, আমি যদি আপনাকে অকাট্য দলিল এবং প্রমাণ সহকারে প্র্যাকটিক্যালি বোঝাতে পারি, আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, এটা আমার বিশ্বাস। কালকে থেকে আপনি এগুলো বাদ দেবেন। তাহলে যে সর্বদা নেশাদার দ্রব্য পান করে সে কার মতো বলেন তো দেখি? মূর্তি পূজকের ন্যায় অপরাধী। তার মানে ওই লোক কি বলেন তো? কি বলেন? হিন্দু। কি বলেন তো দেখি? হিন্দু। সম্মানিত উপস্থিতি, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজার পরের হাদিস 3376 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনু খামরিন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না। সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না। কে বললেন? কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। শুধু তাই নয়, একটু সামনে এগোন, আপনি একটু দেখেন কি অবস্থা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি নাসাইতে 5672 নম্বরে রয়েছে, উক্ত হাদিসটি মিশকাতের 3653 নম্বরে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ আকুন ওয়ালা কম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। চার শ্রেণীর লোকের কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চার শ্রেণীর লোক এখানে জান্নাতে প্রবেশ করবে না। প্রথম যে কথাটি এসেছে আকুন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা কম্মারুন, জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নানুন, এবং দান করে খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মুদমিনু খামরিন, এবং সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না। নেশাদার দ্রব্য পানকারী আছে এখানে? বলেন তো দেখি। তার মানে নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। যাবে না তো যাবে না। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আরো কঠিন কথা রয়েছে। এখানে দেখেন সহিহ তারগিব আর তারগিব ও তারহিবের 3381 নম্বর হাদিসের বর্ণনা। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ আবাদান, তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণীর ব্যক্তি বলেন তো দেখি? তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। তিনি বললেন যে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ আবাদান, তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। তিনি বলতেছেন মুদমিনুল খামরি ওয়াল আকু ওয়াদ দায়ুস। এখানে তিন শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওয়ার রাজলাতু মিনান নিসা ওয়াদ দায়ুস ওয়া মুদমিনুল খামর, এবং নেশাদার দ্রব্য পানকারী এবং পুরুষের বেশধারী যে নারী রয়েছে, পুরুষের বেশধারী নারীও জান্নাতে যাবে না। আর দায়ুস, এবং দায়ুস ব্যক্তিও জান্নাতে যাবে না। কে যাবে না? আর দায়ুস ওয়ার রাজলাতু মিনান নিসাই ওয়া মুদমিনুল খামর। তার মানে তিন শ্রেণীর ব্যক্তি এখানে জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে নেশাদার দ্রব্য পান করে। দায়ুসকে, দায়ুসকে দেখেন তো আপনি দায়ুস কিনা, আমি একটু প্রমাণ করি। 3655 নম্বর হাদিস মিশকাতের, যে হাদিসটি 2563 নম্বরে রয়েছে নাসাইতে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তিনি বলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। কয় শ্রেণীর ব্যক্তি বলেন তো দেখি? 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। মুদমিনুল খামরি ওয়াল আকু ওয়াদ দায়ুস আল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খাবাস। কে বলেন তো দেখি? প্রথম হচ্ছে মুদমিনুল খামর, তার মানে নেশাদার দ্রব্য পানকারী, সে তার উপর আল্লাহ তাআলা কি করেছেন বলেন তো দেখি? জান্নাত হারাম করেছেন। ওয়াল আকু, এবং পিতামাতার অবাধ্য সন্তানের উপর মহান রব জান্নাত হারাম করেছেন। ওয়াদ দায়ুস, এবং দায়ুসের উপরে, দায়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মহিলা সদস্যদের বেপরদায় চলার সুযোগ করে দেয়। দেখেন তো আপনি দেন কিনা বেপরদায় চলার সুযোগ করে? আপনার মেয়ে ক্লাস 8-এ পড়ে, আপনার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আপনার মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে, আপনার মেয়ে অনার্সে পড়ে, মেয়েটা বোরকা পরে না। কি পরে না? আপনার এলাকায় মনে হয় এরকম নাই। স্কুলে যারা যায় 8, 9, 10-এর মেয়ে, 7-এর মেয়ে, তারা সবাই বোরকা করে একদম সুন্দর করে পর্দা করে যায়। আছে কিনা বলেন তো দেখি? সবাই যায়। তার মানে 3 পিস পরেও যায়, ওড়নাটা মাথায় নেই, তাও আবার গলায় পেঁচানো। আছে কিনা বলেন দেখি? আছে তো। দেখেন মহিলা যারা রয়েছে, যারা বয়স্কা রয়েছে, তারা যদি বহির্বাস অর্থাৎ বোরকাটা খুলে রাখে সমস্যা নাই। কিন্তু আমরা দেখতে পাই নানির সাথে নাতনি যাচ্ছে বিয়ের বাড়িতে, নাতনি কি সুন্দর করে সেজেছে আর চুলগুলো ছেড়ে দিয়েছে, আর নানি দেখা যাচ্ছে বোরকা পরেছে। কারণ কি বলেন তো দেখি? কারণ কি বলেন? কারণ আমি বলতেছি, কারণ ওই মেয়ে মনে করে নানির বয়স 62 বছর আর 3 বছর বাঁচবে, আর আমার বয়স 16 বছর, আমি আরো 58 বছর বাঁচবো। তাই মনে করে কিনা? ওই মালাকুল মউতের সাথে কথা বলে রাখছে যে আমি আরো কিছুকাল বাঁচবো, আমার নানির মতো যখন বয়স হবে আমি তখন বোরকা পরবো। বুঝাইতে পারি নাই মনে হয়। ও যদি মনে করতো যে আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে, তাহলে 3 পিস পরে চুল ছেড়ে দিয়ে এই যে রঙের বৃষ্টি ঠোঁটের মধ্যে মেখে যায় কেমনে বিয়ের বাড়িতে? বিয়ের বাড়িতে আমরা দেখি না গেট ধরে অসভ্য মেয়েরা, সবাইকে আমি বলতেছি না, গেট ধরে। কি সভ্যতা মুসলিম দেশে! গেট ধরতেছে, যেগুলো মেয়ে আছে সবগুলো বেপরদা মেয়ে। আবার বরের সঙ্গে কে এসেছে? বুড়ারা, যার যৌবন নাই। বরের সঙ্গে কে থাকে গেটে বলেন তো দেখি? বরের বন্ধু থাকে, বরের দুলাভাই থাকে না? ভুল বলতেছি মনে হয় আমি? ওইখানে ওই যুবতী মেয়েরা গেট ধরেছে। কি রঙের কথা! কত সেলফি উঠাচ্ছে, আবার কেউ ভিডিও করতেছে, কেউ পানি খাওয়াচ্ছে, কেউ দুধ খাওয়াচ্ছে, কেউ শরবত খাওয়াচ্ছে, কেউ আবার মিষ্টি খাওয়াচ্ছে। হয় কি না বলেন তো দেখি? আমি মনে বানিয়ে বলতেছি নাকি? আপনার এলাকায় নাই? তা আপনার এলাকায় যদি থাকে, আমি বলতেছি আপনি মুসলিম হিসেবে এগুলো আপনি বন্ধ করবেন। হিন্দুর বাড়িতে হয় আমার কোনো সমস্যা নাই তো, ইহুদের বাড়িতে হয় আমার কোনো সমস্যা নাই, খ্রিস্টানের বাড়িতে হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মুসলিম পরিচয় দিচ্ছেন, আপনার বাড়িতে এটা হবে কেন? আপনি কি বুঝাতে চান? ধর্ম কি আপনার নিজের করা নাকি? শরীয়ত কি আপনি নিজে বানিয়ে নিয়েছেন? গেট ধরতে হবে। বিয়ের মধ্যে তো কত সমস্যা, তাই না বললাম, একটা গেটের ঘটনা বললাম। আপনি এখন বলবেন হানাফিতে হয়, আহলে হাদিসে হয়, শাফিঈতে হয়, মালিকিতে হয়, হাম্বলিতে হয়। ভাই সবখানেই হয়। ভুল কথা বলতেছি মনে হয়? আপনাদের এলাকায় হয় না? যারা সালাফি আকীদা তাদের হয় না? এগুলো সংশোধন করতে হবে না আমাদের? হবে কি না? সবাই নিয়ত করেন। নিয়ত করলে কি রয়েছে বলেন তো দেখি? সব রয়েছে। সবাই নিয়ত করি, ইনশাল্লাহ আমরা আর এগুলো করবো না। গান বাজনা বাদ্যযন্ত্র বিয়ে বাড়িতে বাজাবো না। প্রসঙ্গ আসলো তাই আমি বলে দিলাম, গান বাজনা বাদ্যযন্ত্র বিয়ে বাড়িতে বাজাবো না। হুজুর যেভাবে বলছে, আমার চাকরি থাক আর না থাক, খতিব সাহেব আছেন এখানে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলবেন, যে বাড়িতে, আমি একটা মসজিদের খতিব, যে বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র হবে সেই বাড়িতে আমি বিয়ে পড়াতে যাব না। ডাইরেক্ট বলে দিতে হবে। আমার মেজো ভাই রয়েছে শরীফুজ্জামান সুমন, এই বিয়ে বাড়িতে যৌতুক দিয়ে বিয়ে হয় জন্য বলছে যে আমি বিয়ে পড়াতে যাব না। ওই ইমামতি থাকে না, থাকলো না তো কি হইল? থাকলো না তো কি হইল? আল্লাহ আছে রিজিকের। ওয়ালাম আন্নামা আখতাক লাম ইয়াকুন লিউসিবাক ওয়া আসাবাক লাম ইয়াকুন লিউখতিয়াক। আপনি জেনে রাখুন, অনেকের চাকরি খায়, অনেক বড় বড় কর্মকর্তা চাকরি খেয়ে ফেলেছে। যদি আপনার দাড়ি রাখতে বাধ্য করে,
দাড়ি কাটার জন্য যদি আপনাকে বাধ্য করে আর আপনি দাড়ি রাখেন, আপনার যদি চাকরিটা চলে যায়, আপনি যদি ব্যাংকের চাকরিটা ছেড়ে দেন, আপনি যদি হারাম চাকরিটা ছেড়ে দেন, আমি আপনাকে বলে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার রিজেকে পৃথিবীতে যে পরিমাণ বরাদ্দ রয়েছে তার একটা কণাও যদি বাকি থাকে সে মরবে না। কথা কি বুঝাতে পারছি? আপনি যদি ব্যাংকের বড় কর্মকর্তা হন, আপনি যদি হারাম পন্থায় যদি অসংখ্য অগণিত কোটি কোটি টাকা ইনকাম করেন, আপনার রিজেকে যা বরাদ্দ রয়েছে আপনি এর থেকে এক কণা পরিমাণ বেশি খেতেও পারবেন না। পারবেন নাকি? তাহলে আপনাকে হারাম পন্থা কেন বেছে নিতে হবে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছি কথাগুলো কান খুলে মন খুলে দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ রাসূল বরণ করার চেষ্টা করবেন আপনার পরিবারটিকে। কারণ আপনি যদি দায়ুস হন, কি হবে বলেন তো দেখি? আপনার জন্য জান্নাত হারাম, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর এখানে নাসিয়া হচ্ছে মেয়েদের জন্য। বোন, তোমাকে আমি একটু বলে রাখি, একটু বলি, তুমি তোমার পিতাকে পছন্দ করো না, ভালোবাসো না? একটু মন খুলে কান খুলে শুনে রাখো তো, এ পৃথিবীর আগুনের মধ্যে যদি তোমার পিতা পড়ে যায় তুমি কত কান্নাকাটি করবে না? ওই বোনটা এত নরম হৃদয়ের, সে খুবই কান্নাকাটি করবে তার বাবা যখন আগুনের মধ্যে পড়ে যাবে। হে বোন, তুমি যখন বেপরদায় চড়তেছো, এই বেপরদার কারণে তোমার পিতা এই পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ কঠিন আগুনের মধ্যে পতিত হবে। তুমি যদি তোমার পিতাকে ভালোবাসো, তুমি যদি তোমার পিতাকে পছন্দ করো, তুমি যদি চাও তোমার পিতা জান্নাতে যাক, তোমার পিতা এই জাহান্নাম থেকে বাঁচুক, এই আগুন থেকে বাঁচুক, তাহলে বোন তোমার পিতাকে যেন বলতে না হয়, তুমি তোমার পিতাকে আগামীকাল বলবে, হে পিতা, আমার বোরকার অভাব রয়েছে, আমাকে বোরকা বানিয়ে দাও, আমি পর্দা করব, পূর্ণ পর্দা। আশা করি মেসেজটি ক্লিয়ার। কেউ যদি তার স্বামীকে পছন্দ করে, ভালোবাসে কোনো স্ত্রী, তাহলে সেও এই চিন্তা করবে যে আমি পর্দা করব, আমার স্বামীকে আর দায়ুস বানাবো না। সম্মানিত উপস্থিতি, এখানে মেসেজ ক্লিয়ার।